এক হলো সেই মানুষ যারা স্বপ্ন দেখে, আরেক হলো সেই মানুষ যারা বড় স্বপ্ন দেখে। এর মধ্যে পার্থক্য আছে। এক হলো সেই মানুষ যারা বড় স্বপ্ন দেখে, আরেক হলো সেই মানুষ যারা ওই বড় স্বপ্নগুলোকে পূরণ করে। পার্থক্য আছে। এক হলো ওই মানুষ যারা এটা ভাবে যে আমার ওটা লাগবেই, আর যদি নাও পাই তাতেও চলবে। আর আরেক হলো সেই ব্যক্তিরা যারা এটা ভাবে যে আমার ওটা লাগবেই, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি ওটাকে অর্জন করে নেবই। পার্থক্য আছে। এখন যদি তুমি ওটা না করো যেটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কাজটা তোমার স্বপ্নের সাথে রিলেটেড, তাহলে তোমার ড্রিম কোনো ড্রিম নয়, সেটা শুধুমাত্র একটা উইশ। এই দুনিয়াতে এমন একটা ব্যক্তিও খুঁজে পাবে না যাদের কাছে উইশ নেই। প্রত্যেকের কাছে উইশ আছে। 80%-এরও বেশি মানুষের কাছে ড্রিম নেই, কোনো গোলস নেই। আর এই কারণেই শুধু 8% লোকেরা সাকসেস হয়, আর 1% লোকেরা হাইলি সাকসেস হয়। তুমি যেগুলোর মোকাবেলা করছো, তুমি যে স্ট্রাগল করছো, তোমার জীবনের ওই প্রত্যেকটি সিচুয়েশন, ওই প্রত্যেকটি পরিস্থিতির মধ্যে এক একটা বড় অপরচুনিটি লুকিয়ে আছে। কিন্তু যারা ওই অপরচুনিটিকে দেখতে পায় তারাই সামনে এগিয়ে যায়, আর যারা দেখতে না পায় তারাই ওখানে আটকে থাকে। আমরা সবাই স্বপ্নের দুনিয়ায় বসবাস করি, কিন্তু তোমার স্বপ্নকে সত্যি করার সবচেয়ে বড় রাস্তা হলো জেগে ওঠো, চোখ খোলো, দেখো এই দুনিয়াকে, কোন কোন লেভেলের মানুষ আছে এখানে, কোন কোন লেভেলের চিন্তাধারা তাদের মধ্যে, কোন কোন লেভেলের তাদের স্বপ্ন, তারা কি কি করতে প্রস্তুত তাদের স্বপ্নকে পূরণ করতে। কেউ যদি তাদের জীবনে বড় কিছু করতে না পারে, তাদের স্বপ্নের ওপর কাজ করতে ব্যর্থ হয়, তাহলে তার পেছনে আছে দুটো সবচেয়ে বড় কারণ। এক হলো ফেল হয়ে যাওয়ার ভয়, আর দ্বিতীয়টা হলো তার নিজের সেলফ ইগো। কিন্তু একটা ব্যাপার তো শুরু থেকেই ফিক্সড হয়ে আছে যে কেউ ফেল হওয়া ছাড়া সফল হতেই পারবে না। তো ফেল হতে ভয় কিসের? একজন ব্যক্তি আছে যার ব্যাপারে না বললেই নয়, যে ক্লাস 4-এ 2 বার ফেল করেছে, ক্লাস 8-এ 3 বার ফেল, গ্র্যাজুয়েশনের এন্ট্রান্স এক্সামে 5 বার ফেল করেছে, 30টি জব ইন্টারভিউতে রিজেক্টেড। KFCর জব ইন্টারভিউতে গিয়েছিলেন, ওখানে 24 জনের মধ্যে 23 জন সিলেক্টেড, কিন্তু ওই একজন ব্যক্তিকে রিজেক্ট করে দেওয়া হয়। তারপর সে পুলিশে ভর্তি হওয়ার জন্য যায়, ওখানে 5 জনের মধ্যে 4 জনকে সিলেক্ট করে নেওয়া হয়, কিন্তু ওই ব্যক্তিকে সিলেক্ট করা হয়। তারপর সে আবারও জব ইন্টারভিউর জন্য যায়, আর তখন ওনার ফ্রেন্ড, যার রেজাল্ট ওনার চাইতেও খারাপ ছিল, ওই ফ্রেন্ডকে সিলেক্ট করে নেয়, আর উনি রিজেক্ট হয়ে যায়। এমন মনে হচ্ছিল তার জীবনে ফেইলিওর ছাড়া আর কিছুই নেই। তার জীবনে ফেল অ্যাগেইন এতবার ফেল, কিন্তু এরপরও সে থামেনি। আর আজকে তিনি চায়নার সবচেয়ে ধনী একজন ব্যক্তি। আজ আমরা সবাই ওই ব্যক্তিকে চিনি, আর সে হলো আলিবাবা কোম্পানির ফাউন্ডার জ্যাক মা। যদি সে এত ফেল হওয়ার পরও চায়নার সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারে, তো আমার তো মনে হয় না তোমার জীবনে কখনো এত ফেল এসেছে বা কখনো আসবে। আর যদি তুমি ব্যর্থ হয়েও যাও তো কোনো ব্যাপার না, কারণ ব্যর্থ হলে লার্নিং এবং এক্সপিরিয়েন্স বাড়ে, আর এক্সপিরিয়েন্স এবং লার্নিং থেকেই সাকসেস আসে। তার মানে তোমার ব্যর্থতা শুধু ব্যর্থতা নয়, এটা তোমার সফল হওয়ার একটা সাইন। এটা ছিল প্রথম কারণ, ফেল হয়ে যাওয়ার ভয়। আর দ্বিতীয় কারণটা হচ্ছে তোমার সেলফ ইগো। একটা রিসার্চে পাওয়া গেছে যে অর্ধেকেরও বেশি মানুষ শুধু তাদের সেলফ ইগোর কারণে জীবনে বড় কিছু করতে পারে না। যদি তোমাকে ছোট থেকে ছোট লেভেলের কাজও করতে হয়, করো। মনে রেখো, নরেন্দ্র মোদী সাহেব ছোটবেলায় চা বিক্রি করতেন, আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন ছোটবেলায় জুতো সেলাই করতেন, ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতেন। আর এই হলো অ্যাপল, অ্যামাজন, গুগল এবং ডিজনির গ্যারাজ, যেখান থেকে এই কোম্পানিগুলো শুরু করেছিল। আর আজকে এই কোম্পানিগুলো দেখতে কিছুটা এই রকম। নিজের চিন্তাধারাকে অনেক বড় রাখো, কিন্তু শুরুটা সবসময় একেবারে ছোট লেভেল থেকে করো। মনে রেখো, শুরুতে কত ধরনের কাজই না করতে হয়, শুরুতে কখনো কেউ সাপোর্টও করে না। জীবন যুদ্ধের শুরুটা সবসময় কঠিন এবং খুবই কষ্টদায়ক হয়ে থাকে। এখানে তোমাকে একাই লড়াই করতে হয়, কিন্তু এই কঠিন যুদ্ধে জয়ী হয়েই প্রতিটি মহান মানুষ মহান হয়। লোকে বলে রাগ হচ্ছে মানুষের শত্রু, অলসতা হচ্ছে মানুষের শত্রু, কিন্তু যখন কেরিয়ারের প্রশ্ন আসে তখন ইগো হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। তোমার ইগো থেকে ইকে সরিয়ে দাও,
গো, জাগো, ওঠো, দৌড়াও, আর ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত তোমার লক্ষ্য তোমার হাতের মুঠোতে না হয়। জীবনে অনেকেই সফল হয়, অনেকেরই সফলতা আমরা নিজের চোখে দেখেছি, কিন্তু এবার তোমার পালা। তোমার স্বপ্নের ওপর কাজ করো, সফল তুমি হবে, তোমার স্বপ্ন পূরণ হবেই। আমি মন থেকে তোমাদের স্বপ্নকে সাপোর্ট করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি তোমার কাছে আসার সুযোগ করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।